ডিয়ার ভিউয়ার্স, টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় আমাদের ইসিপি কংক্রিট হলো ব্লক H6 এর লোড বেয়ারিং ব্লক দিয়ে এখানে একটি রিইনফোর্স ম্যাসোনারি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে। এটি টাঙ্গাইল জেলার মধ্যে আমাদের 15তম প্রজেক্ট, রিইনফোর্স ম্যাসোনারি প্রজেক্ট। এটি একটি 3তলা লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারের ফাউন্ডেশন অর্থাৎ আরসিসি স্ট্রিপ ফুটিংয়ের জন্য স্ট্রিপ ফুটিং ঢালাইয়ের জন্য প্রিপারেশান চলছে। ভার্টিক্যাল রিবারগুলো প্লেসমেন্ট করা হচ্ছে। আজকে আপনাদেরকে লোড বেয়ারিং ওয়াল ভবনের ফাউন্ডেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, যা আপনাদের জন্য অনেক কাজে আসবে যারা এই সমস্ত বিল্ডিং নির্মাণ করতে চান। যেমন এখানে আমাদের এই 3তলা স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছে। সর্বপ্রথম এই স্ট্রাকচারটির জন্য আমাদের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আমরা জেনে নিয়েছি সয়েল টেস্টের মাধ্যমে। এই ল্যান্ডটির জন্য সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি অর্থাৎ মাটির যে ভার বহন ক্ষমতা, এটি 3 TSF ধরে ডিজাইন করা হয়েছে এই স্ট্রাকচারটির জন্য। স্ট্রাকচারাল ডিজাইন বলতে আমি বোঝাচ্ছি স্ট্রাকচারাল ডিজাইন করার পরেই এই স্ট্রাকচারের যে ফাউন্ডেশনগুলো সাইজ আপনারা দেখছেন, এই ফাউন্ডেশনের সাইজটি চলে আসছে এখানে। এই অনুপাতে এই স্ট্রাকচারের ফাউন্ডেশনটি করা হচ্ছে। তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, যেমন এখানে এই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বা এই ল্যান্ডের জন্য যে ওনার ভবনের জন্য যে আর্কিটেকচারাল প্ল্যানটি করা হয়েছে, সব কিছু সমন্বয় করে কিন্তু এনার এই ফাউন্ডেশনের সেকশনটা বা অথবা সাইজ বা রিভার প্লেসমেন্ট, ভার্টিক্যাল রিভারগুলো যে প্লেসমেন্ট করা হয়েছে, এগুলো কিন্তু সবটা স্ট্রাকচারাল ডিজাইন অ্যানালাইসিস করেই কিন্তু এনারটা হচ্ছে। তো আপনারা কখনো এই ধরনের কাজ নিজে ভিডিও দেখে বা ভিডিওর মাধ্যমে করতে যাবেন না। তার কারণ এগুলোর জন্য প্রত্যেকটির জন্য একটি ক্যালকুলেশন প্রয়োজন, স্ট্রাকচারাল ক্যালকুলেশন করেই কিন্তু প্রত্যেকটি আলাদাও হতে পারে অথবা একই ধরনেরও হতে পারে। আমি এতটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। যদি সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি 3 TSF না হয়ে এখানে XYZ হতে পারত, যেমন 2 TSF 1 TSF হতে পারত, সেক্ষেত্রে ফাউন্ডেশনাল সাইজ, সেকশন, ভার্টিক্যাল রিভার সবটাই কিন্তু চেঞ্জ হতে পারত। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। তো অতএব আপনারা না বুঝে না জেনে এগুলো নিজে কখনো ভিডিও দেখে করতে যাবেন না। পুরো ভিডিওটি দেখেই কিন্তু সবটা আপনার বোঝার বিষয় নেই। এখানে স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা হচ্ছে মূল জিনিস। এই অ্যানালাইসিসটা যিনি করেন, আপনারা প্রয়োজনে তার শরণাপন্ন হবেন অথবা যে কোনো দক্ষ ইঞ্জিনিয়ার যারা এই কাজ করেছেন তাদের শরণাপন্ন হয়ে তাদের সাথে সাক্ষাৎ করে আলোচনা সাপেক্ষে এই কাজগুলো আপনারা করতে পারবেন। আমি চাই না কেউ কখনো ক্ষতির সম্মুখীন হন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সঠিক